ভালো আছো? ভালো আছো? ভালো আছো? বলো কি খেয়েছো? বলো হ্যালো 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 বলছে, অর্থাৎ বোঝা গেল কথা বলে। ঠিক আছে দিদি, মুডের উপরে কথা বলে, মন ভালো থাকলে ও মন ভালো থাকলে তবে বলে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা দেখছেন, বুঝতেই পারছেন, মাংকা কিন্তু কথা বলে যদি মন ভালো থাকে। ও কিছু একটা বলছে, হ্যাঁ কিছু বলছে, অর্থাৎ বুঝতেই পারছেন, বুঝতেই পারছেন। এই যে চেঁচামেচিটা দেখুন শুধু, আর কি করছে দেখুন। পাখি তো ওনার মাথায় বসে রয়েছে। দিদি কি অবস্থা দেখুন, হায় 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 হায়। এক কোটি টাকা দিয়ে এই শান্তি কেনা যায় না, এটা একটা মনের শান্তি। এই শান্তি কোটি টাকা দিয়ে কেনা যায় না। এবং আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের নামখানা ব্লকে এরকম ধরনের পাখির একটা চিড়িয়াখানা বানিয়েছে। ধন্যবাদ জানাই দীপঙ্কর ভাইকে। বলো তুমি বলো ভালো আছো? ভালো আছো তুমি? নমস্কার। আর শীত পড়ে গেল তো, সত্যি তো শীত পড়ে গেছে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা পৌঁছেছি আপনাদের সেই জায়গাতে, খুব ভালো লাগবে শীতকালে। দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর এলাকাতে প্যারট দীপঙ্করের শখের পাখি। আর আজকের আপনাদেরকে দেখাবো সেই শখের পাখিগুলো তারা কেমন কি কথা বলে আর আমাদের সঙ্গে কেমন তারা ঘুরে বেড়ায়, আজকে দেখাবো অবশ্যই। কারণ এই প্রথমে বলে দিই, আপনাদের এই জায়গাতে আসতে গেলে, আর অর্থাৎ শীত পড়ে গেছেই মানে বিভিন্ন জায়গায় আপনারা বেড়াতে চলে যাবেন। তো বেড়াতে যাওয়ার আগে কিন্তু আপনারা ঠিক করে নেবেন যে একটু মনটাকে ভালো রাখার জন্য এই প্যারট দীপঙ্করের শখের পাখি একটু দেখে নিতে পারেন। কিন্তু আসতে গেলে কোন দিক দিয়ে আসবে তাও আমরা বলে দেবো। আসার জন্য বেশি কিছু দূরে যেতে হবে না, খুব কাছে পিঠেই হরিপুর নামখানার খুব ভালো জায়গা। এখানে কাছাকাছি একটু দূরেই রয়েছে লালগঞ্জ, লাল কাংড়া দেখার জন্য অনেকেই চলে আসেন। আর ঠিক হরিপুরে যদি ওই জায়গাটা পৌঁছে যাই, ওখানে কিন্তু বিভিন্ন কটেজ হয়েছে, আপনারা থাকতেও পারবেন। অর্থাৎ শীত যখন পড়ে গেছে তার পাশাপাশি আর শীতের ঠিক বেড়ানোর সময়টা হঠাৎ হরিপুরের দিকে চলে এলেন আর চলে আসবেন। দীপঙ্করের প্যারট দীপঙ্করের শখের পাখি কি রয়েছে, কি কথা বলে, নিশ্চয়ই দেখাবো। আর সত্যি কথা বলতে কি, এই জায়গায় এলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি না অনেক ঝামেলার মধ্যে, অনেক দুশ্চিন্তার মধ্যে যেমন দিন কাটাচ্ছেন, আর যখন শীতে যখন বেরিয়ে পড়লেন একটু বেড়াতে যাবেন, তো এখানে চলে আসবেন। এই গেটটা দেখিয়ে দিলাম, এখান থেকে এই হরিপুর যাওয়ার পথ ওই দিকে গেট, এই যে গেটের ভেতরে আসবেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই তারা কাজকর্ম করছে, আরও ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলছে, যাতে আপনারা এসে আর আলিপুর আপনাকে যেতে হবে না। কারণ আলিপুরের জায়গাটা কিন্তু এখানে সুন্দরবনে এসে পেয়ে গেলাম আমরা। চলুন আমরা ধীরে ধীরে বলেছিলাম আজকে পাখি কি কথা বলে। এর আগে আমি একটা ভিডিও আপনাদের তুলে ধরেছিলাম, দেখিয়েছিলাম। আর হঠাৎ বললাম না শীত পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তো ধীরে ধীরে যত শীত পড়ে যাচ্ছে, আর আমাদের ইচ্ছে হলো যে এই জায়গাটা এসে, আর ওই যে বড় বিল্ডিংটা দেখছেন না, ওর চারিদিকে ঘেরা রয়েছে, ওখানেই কিন্তু এই যে যারা কিচমিচ করছে না, এরা কিন্তু ওখানে থাকবে, সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এই ঢোকার আগে দেখেছেন সারা শব্দটা দেখেছেন? ওরে না, আপনি বুঝতেই পারছেন। চলুন ভেতরের দিকে আস্তে আস্তে করে যাওয়া যাক। আর দিদির সঙ্গে তো অবশ্যই কথা হয়েছিল এর আগে, এখন আবার সেই কথা হবে। ওই ওরা একটা কিছু বলতে চাইছে, ওদের ভাষাতে বলবে, আমরা ওদের ভাষা তো বুঝি না। তো চলে আসুন ভেতরের দিকে, চলে আসুন। দিদি বন্ধ করা, ওটা বন্ধ না করলে তো করতে পারবেন না। আর আপনাদের এবারে বলেছি এরা কি কথা বলে, এটা একটু খুলতে হবে। আমরা এটা খুললাম, এবারে খুলে ভেতরের দিকে ঢুকলাম। তার মানে এদের বক্তব্যগুলো আজকে শুনবো, আর দিদি বলবে। দিদি আগে যেমন বুঝিয়ে বলেছিলেন, লাগান, এবার দিদি বুঝিয়ে বলবে। দেখুন একজন পিঠে বসে গেছে, আসতে না আসতেই বসে গেছে। দেখুন খেলা শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন, দর্শকরা তো অনেকেই দেখছেন, বুঝতে পেরেছি।
দিদি এবারে একটু আপনাদেরকে বলতে হবে, এই যেটা দেখাচ্ছে এরা এরা কি কথা বলে? এদের নাম কি বলতে হবে আপনি একটু বলুন, এইদিকে দিকে আসুন একটু বলুন। মেকাও। হ্যাঁ মেকাও। মানে এরা কথা বলে? হ্যাঁ। কথা বলে? আরে ওইদিকে দেখান। হ্যালো। দেখুন দিদি বলছে ওরা কথা কি বলে, দেখা যাক। হ্যালো। হ্যালো। ও এখন মনে হয় ভয় পেয়েছে মনে হয়। হ্যালো। ওইদিকে দেখান, ওইদিকে দেখান। আর কি দেখেন? হ্যালো। 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 হ্যালো বলছে, অর্থাৎ বোঝা গেল কথা বলে। ঠিক আছে দিদি, এরা তো কথা বলে। আবার এই কে চলে এলো কে? দেখা দেখা এটা মাংকা। মাংকা, মানে ও আবার কথাটা বলে নাকি? হ্যাঁ বলেছে। বলে বলে বাবা বাবা বাবা, দেখান 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 দেখান। ও তার মুডের উপরে কথা বলে, ওর মন ভালো থাকলে ও মন ভালো থাকলে তবে বলে। অর্থাৎ প্রিয় দর্শক আপনারা দেখছেন, বুঝতেই পারছেন মাংকা কিন্তু কথা বলে যদি মন ভালো থাকে। দেখুন একটু মাংকাকে দেখান, মাংকাকে দেখান। আরে মাংকাজি আব আইয়ে আইয়ে। আরে আপনার তো মন ভালো নেই, বুঝতে পেরেছি কেন মন ভালো নেই, শীত পড়েছে, আপনার তো মন ভালো থাকার দরকার। এটা কিছু একটা বলে, তবে এটা কথা আমরা পাখির কথা বুঝতে পারি না, ভাষা বুঝতে পারি না, এটা যেমন ঠিক, তার পাশাপাশি কিন্তু এটা দেখান দেখান দেখান, এই দেখান 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 দেখান, এটা কিছু দিদির কাছেই চলে গেছে চলে গেছে চলে গেছে। মাংকা কিছু বলো, আরে কুছ তো বলো, বলো 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 বলো, কিছু বলো। এটা মাইকেও ফোন আছে, এটা কিছু নেই, এটা একটা সাউন্ড হয়, এটা বলুন। আচ্ছা কিছু বলতে হবে না, তোমার মনটা খারাপ আছে, তুমি যখন মনে হবে তখন তুমি বলো। দিদি ও এখন ঘুরে আপনার সঙ্গে ঘুরে বেড়াক। এবারে এরা কেন এরকম ভয় পাচ্ছে? এরা কারা? এই যে এই যে এরা দেখে, এরাও একই। ও দর্শক আপনারা দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো এইগুলো দিদি, এইগুলো আমরা এক ধার থেকে সেরে সেরে যাই। দিদি এটা বলুন, এটা বলুন। এগুলো গ্রে প্যারট। এটা দেখেন, আপনি দেখেন, দিদি বলে যাচ্ছে, আপনি থাকতে হবে। হ্যাঁ এগুলো গ্রে প্যারট। এরাও কথা বলতে পারে। এরাও কথা বলে। আরে বাপরে বাপ, আমরা কোথায় ঢুকে পড়েছি? আমরা বলেছিলাম না বোবা পাখি কথা বলে, এটা আপনারা বুঝতে পারলেন না তো? বোবা পাখি নয়, এরা কথা বলে। এখন তো এরা ঢুকে পড়ে কিচিমিচি শুরু করে দিয়েছে। অর্থাৎ সবকিছু আপনারা বুঝতেই পারছেন, কেউ কথা বলছে না এমন নয়, আমাদের দেখে তারা হাই এই এই রুদ্রাক্ষ চিবাচ্ছে, এই দেখো দেখো দেখো, ও কেটে দেবে, ওরা কেটে দেবে, ও রুদ্রাক্ষ চিবা এ করছে। আমার কাছে আবার একজন বসে গেল, বারে বাপ, ওকে দড়ি কেটে দেবে, দড়ি কেটে দেবে। ও বাবা, দড়ি কেটে দেবে, দেখেছো টানাটানি শুরু করেছে। চলুন আমরা ধীরে 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 ধীরে, দর্শক যারা দেখছেন আপনাদেরকে বলি, শীতকালটা আপনারা তো বেড়াতে যাবেন নিশ্চয়ই। শীতকালে বেড়ানোর আগে আপনাদের একটু মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে যে আপনি কোন জায়গায় বেড়াতে যাবেন। ভাই ভালো আছেন? এই দেখেছো ও কথা বলে। ওকে ওকে, ভালো আছো? হ্যালো 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 বলছে ভালো আছো, অর্থাৎ বুঝতেই পারছেন ও কিন্তু কথা বলে। আমরা প্রথমেই বলেছি দীপঙ্কর বাবু শখের পাখি যে কথা বলে, এটা কিন্তু আপনাদেরকে আজকে প্রমাণ করিয়ে দিলাম। আমি বারবার বলি না যে কথা বলতে পারে না, সে কিন্তু কথা বলতে পারে। আজকের কিন্তু সেই জায়গায় এসে দেখছি। আর দেখেছেন এই যে বসে গেছে সব, এখন তো দেখতে পাচ্ছেন সব বসে গেছে। আর দিদির সঙ্গে তো কথা বলতে বলতে আর একটু ঘুরিয়ে দিদি একটু দেখান। আপনার আজকে জানি আজকে খুব কষ্ট হচ্ছে আমাদের সঙ্গে হয়তো, কিন্তু দর্শকরা দেখছে, দর্শকদের তো আপনি না বলতে পারবেন না। আপনি আছেন বলে দর্শকরা অনেকটাই দেখতে পায়, তারা জানতে পারে আজকে কথা বলছে। দেখেছো দেখেছো, আমরা যেতে দেখেছো, বুঝতে পেরেছো? তো এটা আমাদের কাছে ভালো লাগে। এই দেখ ও কিছু একটা বলছে, হ্যাঁ কিছু বলছে, অর্থাৎ বুঝতেই পারছেন।
বুঝতেই পারছেন, এই যে চেঁচামেচিটা দেখুন শুধু, দেখেছেন কিভাবে চেঁচামেচি করছে, শুরু করে দিয়েছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও একটা কিছু বলতে চাইছে, দেখো ওরা একটা আওয়াজ করছে, মানে বুঝতে পারছেন তো কিছু একটা বলতে চাইছে। আর দর্শকরা আপনারা কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আমাদেরকে, কারণ আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। কিন্তু এই যে দীপঙ্কর, প্যারেড দীপঙ্করের এই যে ফার্মে আমরা যখন ঢুকে পড়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে পাখি কথা বলে, সেগুলো কিন্তু আমরা প্রমাণ করিয়ে দিলাম। অর্থাৎ ওরা যে কথা বলছে সেটা দেখে বুঝতেই পারছেন। আর আমি এরা এখন ব্যস্ত রয়েছে, তাদের দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমরা এইগুলো যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি আমরা যখন ঢুকে পড়েছি দেখুন, কেউ না মানুষকে ভয় পায় না এমন কেউ না, মানুষকে কিন্তু এরা একটু ভয় পায়। কারণ যারা প্রতিদিন খাবার দেয় তাদের সঙ্গে সঙ্গ দেয়, কিন্তু এরা আবার একটু ভয় পেয়ে যায়। কারণ আমরা চেষ্টা করেছিলাম, বলেছিলাম আপনাদেরকে আজকে বেশ কিছু জিনিস দেখাবো, তো সেটা সরাসরি অনেক দর্শক দেখছেন। আমি দর্শকদেরকে বলবো আপনারা কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আমি পৌঁছে যাই সেই জায়গায় আপনাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য। এর আগে আমরা পৌঁছেছিলাম ঠিক সেইভাবে, শীত পড়েনি তখন, কিন্তু শীত ছিল না তখন, একটু হালকা হালকা বর্ষা ছিল। আর এখন কিন্তু হালকা হালকা শীত পড়া শুরু হয়ে গেছে। আর তার ফলে শীত যখনই পড়ছে তখন কিন্তু আমরা ঠিক ওই ফার্মে এসে পৌঁছচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে যে তারা কিছু একটা আমাদেরকে বলতে চাইছে, কিন্তু সে বললে কি হবে। তো এখন এই যে দেখুন এখানে একটা কিছু একটা বলবে, আচ্ছা এরা খাবার দাবার যা খায় খুবই স্বাভাবিক খাওয়া, তো এমন কিছু নাই, ওইটা আপেল ছোলা ভুট্টা সব সিজন মাফিক ফল। আর সকালে ওই ছোলা ভুট্টা 8টা-9টার সময় মানে ওই ফল দেওয়া হয়। আবার দুপুরবেলা হচ্ছে ওই মানে ব্রেড মতো করে গাজর ডিম বা ভাত দিয়ে দেওয়া হয়। বিকেলে আবার চিপস দেওয়া হয়। ভিআইপি তো পাখিও ভিআইপি। চলুন আমরা পাখি ভিআইপি পাখিগুলো দেখিয়ে নিলাম। এইবার একটু এই কচি কাঁচাদের দেখাই। কচি কাঁচারা কিন্তু ঝাঁক দিয়ে উড়ে বেড়াচ্ছে, একদম কচি কাঁচারা খুব জোরে। হ্যাঁ হ্যাঁ দেখছি আমি দেখছি। এই দেখেছেন এগুলো কচি কাঁচা, এখানে কচি কাঁচারা সব বসে রয়েছে, এত সুন্দর লাগে, অপূর্ব লাগে। আপনারা এই দেখেছেন ওরা ওই ধারে বড় যে এটা তৈরি হয়েছে ওখানে যখন পৌঁছে যাবে আরো ভালো লাগবে। চলুন কচি কাঁচাদের সঙ্গে একটু কথা হোক, ওরা কি বলছে। কিচির বিচির করে সারা দিচ্ছে, এদিকে নিয়ে আসুন, ক্যামেরা নিয়ে চলে আসুন, একটু দেখান কচি কাঁচাদের দেখান তো। চলে আসুন ভেতরে চলে আসুন, চুপ করে চলে আসুন। কচি কাঁচারা তারা মনের কথা বলছে, দেখুন এই দেখেছেন কচি কাঁচারা মনের কথা বুঝিয়ে দিচ্ছে, বলছে। এসব কচি কাঁচারা দেখেছেন এই যে এটা বাচ্চা হয়েছে, তো ছোট বাচ্চা উড়ে বেড়াচ্ছে, দেখুন ওই যে খুব ছোট বাচ্চা উড়ে বেড়াচ্ছে। উড়ে বাবরে প্রচুর কচি কাঁচারা রয়েছে, তারা কিন্তু তাদের মতন করে বসে রয়েছে। আর আমি সরাসরি আপনাদের যেহেতু দেখাচ্ছি, আর একটু বাইরে গিয়ে এরপরে আবার একটা কিছু দেখাবো। কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি যখনই কোনো জায়গায় পৌঁছবো সেরকম এমন কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে, সেরকমই তো জিনিস আমি তুলে ধরেছি। আজকে আমরা পৌঁছে গেছিলাম, আপনাদের প্রথমে বলেছি যে প্যারেড দীপঙ্করের যে পাখি, শখের পাখি, যেটা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হরিপুর, অর্থাৎ নামখানার হরিপুর। এই যে হরিপুরে দেখুন, হরিপুরে কাকে পাওয়া গেছে দেখুন, হায় কি করছে দেখুন, পাখি তো ওনার মাথায় বসে রয়েছে। দিদি কি অবস্থা দেখুন, হায় 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 হায়, বুঝতেই পারছেন। আচ্ছা দর্শকরা তো দেখছেন, আপনারা তো আমরা পাখিওয়ালা লোককে পেয়ে গেছি। পাখিওয়ালা লোককে বলি, আচ্ছা আপনার কেমন লাগছে বলুন তো? দারুণ দারুণ। এক কোটি টাকা দিয়ে এই শান্তি কেনা যায় না, এটা একটা মনের শান্তি। এই শান্তি কোটি টাকা দিয়ে কেনা যায় না। এবং আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের নামখানা ব্লকে এরকম ধরনের পাখির একটা চিড়িয়াখানা বানিয়েছে। ধন্যবাদ জানাই দীপঙ্কর ভাইকে। এবং আমি দীপঙ্কর ভাইকে বলবো যদি কোনোভাবে আমাদের সহযোগিতা লাগে অবশ্যই আমরা সহযোগিতা করব, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। এবং আমার এখানে যে এত সুন্দর পাখির একটা যে পরিকল্পনা করেছে, এটা টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এই যে মনের যে শান্তি, এখানে এসে যেটা অনুভূতি হলো যে সত্যি প্রত্যেকটা মানুষের উচিত এরকম ধরনের সহযোগিতা করে প্রকৃতিকে ভারসাম্য রেখে আগামী দিনে যাতে মানসিক শান্তি পাওয়া যায় এবং এর থেকে রোগ মুক্তিও হয়। এটার থেকে আমরা অনুরোধ করব সবাইকে যে এখানে কোনো রাজনৈতিক রং নয়, এটাকে সুন্দরভাবে বাঁচিয়ে তোলার সবারই দায়িত্ব সমাজের, এবং যাতে বেঁচে থাকে আগামী দিনে তার জন্য আমরা যত রকম সহযোগিতা দীপঙ্কর ভাইয়ের সঙ্গে আমি করবো। এটা আমার প্রমিস। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, আমার শিবনগর আবাদ বাড়ি।
অর্থাৎ অনুপবাবু এতদিনে এখানে বসবাস করে আছেন, উনি জানতেন না প্যারেড দীপঙ্করের যে এত বড় একটা সুন্দর মানে শখের পাখি যেটা আপনার মন ভালো করে দেবে। আচ্ছা, উনি এখানেই বাড়ি, এখানেই জানতেন, উনি কিন্তু আজও পর্যন্ত জানতেন না যে আমাদের দীপঙ্কর বাবুর এত সুন্দর তার একটা পরিবেশ তৈরি করেছে, যে পরিবেশে আপনি এলে আপনার মনটা ভালো হয়ে যাবে। দিদি, এবারে আপনার অনেক কষ্ট দিচ্ছি, চলুন চলুন আপনাকে ধীরে ধীরে হ্যাঁ 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 আসতে বলুন, আসতে বলুন, আমরা আছি 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 আমি ততক্ষণে একটু দেখাই। কারণ এই জায়গাতে এসে এখানকার মানুষ তারা হয়তো কতটা বোঝে জানি না, তবে আমরা কিন্তু আপনাদের যেমন দেখাচ্ছি আর আমরা বুঝেছি এই জায়গাতে সত্যি আপনার যেমন মনটা ভরে যাবে না, তার পাশাপাশি আপনি এসে শান্তির নীড় আমরা বলি না, শান্তির নীড় তখনই সেখানে খুঁজে পাওয়া যায় যেখানে শান্তির মতন পরিবেশ তৈরি করা। অর্থাৎ এই যে পরিবেশের যে ব্যালেন্স, পরিবেশের যে ভারসাম্য, এটা সত্যি ভালো লাগে। তবে দিদি এতে বসতে বলবো দিদির কাছে, কারণ আমার কাছে বসলেই আমি আমার ওই এইটাকে ধরে কামড়াকামড়ি করে, এরা আগের বারে কামড়াকামড়ি করেছিল। দিদি, এখন কথা হচ্ছে যে এই যে ছোট্ট মতন ফাউন্ডেশন যেটুকু করা আছে বা এই যে যেটা করেছেন এরপরে সেখানে হয়েছিল সরে যাবে, গিয়ে ওখানে বড় করে একটা বেশ সুন্দর করে করা হবে, সেটা কথা হয়েছিল এর আগে আমি যখন খবরটা করেছিলাম। তো বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ কিন্তু দেখছে, যারা বেঙ্গলি তারাও দেখছে, যারা নন বেঙ্গলি তারাও দেখছে, কারণ এটা মানুষের কাছে খুব পপুলেশন যে প্যারেড দীপঙ্কর নামটা শুনলেই কিন্তু মানুষ জানে যে উনার মধ্যে সেই যে উনি সত্যি হৃদয়বান। কারণ এইরকম মানে অসহায় যারা, এরা তো অসহায় এক ধরনের, যে এদেরকে যে পোষ মানিয়ে কথা বলা সব কিন্তু উনি করতে পেরেছে। আর আপনারা কিন্তু সহযোগিতা করেছেন, আপনাদেরকে তো আগে কৃতজ্ঞতা দেওয়া উচিত, কারণ আপনি প্রচুর সহযোগিতা করেন, আমি দেখেছি, এর আগেও দেখেছি। মোটামুটি যতটা করতে হবে আমাদের পাখি, তারা তো বোঝে না, তো দাদা যেভাবে আমাদের ট্রেনিং দিয়েছে সেভাবে আমরা করি। ট্রেনিং দিয়ে ভালো। আপনার কি নাম? আমার নাম অনিতা দাস। আপনার এখানেই বাড়িতে? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আপনারা কতজন মিলে কাজ করেন? আমরা ওই 2-3 জন বা 3 জন কাজ করেন, আর যারা ওরা তো মিস্ত্রি, ওরা বাইরে থেকে এসে ওরা কাজ করছে। এখন আমার বাড়ি এখানে। আপনার বাড়ি ওখানে? আমার স্বামী ওইখানে থাকে, মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাস্টার কোথায়? মাস্টারমশাই ওই 8 মাইলে গেছে, ওই বলছে আসবে বললো, তোমরা আসতে বলুন। তো যাই হোক, আমরা দিদির সঙ্গে কথা বললাম এবং দিদির সঙ্গে কথা বলে বোঝা গেল যে এই জায়গায় আপনি কোনো সময় যদি চলে আসেন, বেড়াতে চলে আসেন, তাহলে আপনার মনটা সত্যি সত্যি ভালো হয়ে যাবে, ভালো লাগবে। পাখিগুলোকে একটু দেখুন, আমি পাখিগুলো আপনাদের একটু দেখাই, কারণ এই পাখিগুলো খুবই অচেনা পাখি, এগুলো আফ্রিকান না। অর্থাৎ আমাদের জানেন তো ভারতবর্ষের আফ্রিকান কি, আফ্রিকান গ্রে। এই দেখুন, এগুলো দেখান, একটু দেখান, ভালো করে দেখান, তুলে দেখান না, আপনি ভালো করে পাখি দেখাতে গিয়ে আপনি ভয় পাচ্ছেন, দেখান ভালো করে দেখান। দর্শকরা দেখছে, দর্শকরা যারা দেখছেন, প্রিয় দর্শক বন্ধু, আপনাদের বলছি আপনারা চলে আসবেন এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর, এবং সেই হরিপুর যাওয়ার পথে কিন্তু অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, যেমন লায়ালগঞ্জ, যেখানে লাল কাঁকড়া পান। আর সেই রাস্তা থেকে আপনি যখন চলে আসছেন তখন কিন্তু এই প্যারেড দীপঙ্করের এই যে শখের পাখি, নিশ্চয়ই কথা বলে, পাখি কথা বলে আমি বলেই দিলাম আপনাদেরকে। তো দিদি তো যে ট্রেনিংটা পেয়েছে আমি দেখলাম, আর যে কথা বলে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আরেকবার দেখিয়ে দিতে বলবো, ওই দেখুন সে ঘুরে বেড়াচ্ছে, ও কথা বলে, কি সুন্দর কথা বলে, খেয়েছো খেয়েছো এইভাবে বলে, বুঝতে পেরেছেন? তার মানে ও বলছে খেয়েছো খেয়েছো। তো এই যে এতগুলি পাখি নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমি অনুপদাকে বলবো যে দাদা, আপনার এখানেই বাড়ি, কিন্তু আপনি আজও পর্যন্ত জানলেন না যে একটা শান্তির জায়গা, অর্থাৎ এখানে এটাকে কুঞ্জবনই বলতে পারি। একদম একদম, তো তপবনের মতোই সাজিয়েছে। এটাই এটা আমরা চাইছি, দীপঙ্কর ভাইয়ের কাছে অনুরোধ করব, এটা একটা আগামী দিনের পর্যটন কেন্দ্র হোক। এবং কেন্দ্র তো আপনার আশেপাশে রয়েছে, তার থেকেও আপনাকে একটা কথা বলে রাখি, আপনি রিসেন্ট হয়তো খোঁজ রাখেননি, আমাদের ফরেস্ট অফিসে সেখানে আমাদের যে হরিণের আর এবং কুমিরের যে প্রজেক্ট ছিল সেটাকে বন্ধ করে দিয়েছে এই জিডিবি এর চেয়ারম্যান, কেন জানি না। কিন্তু আজকের দীপঙ্কর ভাইকে অনুরোধ করব, এরকম ধরনের যদি পর্যটন যদি কেন্দ্র গড়ে তোলা যায়, যেটা বন্ধ করেছে সরকার হরিণ এবং কুমিরের, সেটা দীপঙ্কর ভাইয়ের কাছে অনুরোধ করবো, তাতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা করব। এবং সব থেকে বড় কথা, এখানে যদি একটা বড় ধরনের পর্যটন কেন্দ্র বা এরকম ধরনের তপবন যদি তৈরি করা যায়,
এবং পর্যটনের মানুষজন ঘুরতে আসবে এবং এখানেও অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে, এটাও আমি অনুরোধ করবো দীপঙ্কর ভাইয়ের কাছে। একদম ঠিক কথাই বলেছেন। যখন কোনো জায়গাতে কোনো সুন্দর পরিবেশ গড়ে ওঠে, সেখানে যখন পর্যটকরা ধীরে ধীরে আসে, আর সেই পর্যটকরা আসার ফলে কি হয়, সেখানে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু বাস্তবে ঠিক কথাই। তবে পরিবেশটা সেইভাবেই দেখছি, যেখানে ফুল আর ফুল, পাখি আর পাখি, মানে যেখানে আপনি জানেন ফুল, পাখি আর শিশু, এগুলো যখন থাকে না, আপনার মনটা কিন্তু একদম শহীদ হয়, আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে কথা বলছে খেয়েছো খেয়েছো, আর বলবে একবার ভালো আছো, ভালো আছো, বলো বলো, ভালো আছো, বলো বলো তুমি, বলো ভালো আছো, ভালো আছো তুমি, ভালো আছো, এটা খারাপ হয়ে যাবে না, বলো বারবার বলছে ভালো আছো ভালো আছো, কিন্তু আপনি তো বুঝতে পারেন না। কিন্তু ও আপনাকে বুঝিয়ে দিল আমিও কথা বলতে পারি, আমি বোবা নই, আমি কথা বলতে পারি। তার মানে কি, প্রশিক্ষণ আর শিক্ষণীয়। এই দেখুন আবার কি বলছে, ভালো আছো ভালো আছো, তাই তো দেখেছো দেখেছো, অর্থাৎ ভালো আছো এটা শিখে গেছে। আবার কি খেয়েছো এটাও শিখে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন, তারা কিন্তু সেইভাবে কথা বলতে পারে, আর আমি কিন্তু সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। এখানে আরো সব এই যে পাখিগুলো যেগুলো দেখলেন, সেগুলো কিন্তু এই যে বসে বসে তারা তাদের মতন করে আপন মনে, এই যে আপন মনে ঘুরে বেড়ানো, আপন মনে সেইভাবে তৈরি হয়েছে। আরো একটা জায়গায় যাব, সেখানে যদি আপনাদের দেখাই কত রকমের পাখি, শুধু নয় তার সঙ্গে হাঁস রয়েছে। ওই জায়গায় মাস্টারমশাই আসুন, ততক্ষণ চলুন আমরা সেই জায়গাটায় যাই। আচ্ছা, স্যার এলে ওই দিকটা যাবো, ততক্ষণে তাহলে এটা দেখুক, দর্শকদের দেখান। এই পাখি রয়েছে, দর্শকদের দেখান, একটু দর্শকরা দেখছে, একটু দেখিয়ে দিন। আচ্ছা, এগুলো দেখিয়ে দিন। আচ্ছা, আমরা তাহলে একটা পরবর্তীতে আর একটা ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে তাহলে তুলে ধরি। এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই, কারণ পরবর্তী একটা ভিডিও যদি আপনাদের কাছে তুলে ধরি, তাহলে আর একটা দৃশ্য অবশ্যই আপনাদের দেখাতে পারবো, যেহেতু আপনাদের বলে দিয়েছি। কারণ আমি প্রথমে কথা দিয়েছি যে আজকের কিন্তু দীপঙ্কর বাবুর, অর্থাৎ প্যারেড দীপঙ্কর বাবুর শখের পাখির সঙ্গে কথা হবে। আর শখের পাখির সঙ্গে কিন্তু কথা হয়েছে, কথা বলেছি। আর আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের কেমন লেগেছে। সবাইকে বলবো আর একটু অপেক্ষা করুন, পরবর্তী একটা ভিডিও আপনাদের কাছে আবার দেখাবো। এই এতক্ষণ কিন্তু একটি ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম, আবার ঠিক সেই প্যারেড দীপঙ্করের আর একটা জায়গাতে কি কি হাঁস রয়েছে আর কি কি পাখি রয়েছে সেটা তো যেমন দেখিয়ে দিলাম, তার সঙ্গে এই যে জায়গাটা সত্যি এখন আপনার না এলে তো ঠিক বুঝতে পারবেন না। আমি আমার এক স্যারকে পেয়েছি, উনি হচ্ছেন এই জায়গাটাতে টোটালটা জানেন আর কি, উনি শিক্ষকতা করেন, সঙ্গে রয়েছে। নমস্কার স্যার, বলছি যে এই প্যারেড দীপঙ্কর যিনি করেছেন, সত্যি একটা মনোরম জায়গার মনোরম পরিবেশ, আর হরিপুর লায়ালগঞ্জ একটা পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু মানুষ চিন্তা ভাবনা নিয়েছে। তার পাশাপাশি যে বেড়াতে আসবে, শীতকাল মানে বেড়াতে আসা, আর শীতকাল বেড়াতে আসার পরে যদি এরকম একটা ফাউন্ডেশনের ভেতরে এসে যদি শখের পাখি কথা বলে, বলেন, তারপরে তো পাখি অবশ্যই দেখাবো, দর্শকরা দেখছে না নিশ্চয়ই। বলতে ব্যাপারটা কি, প্যারট দীপঙ্কর উনি নামডাক আছে, এবং শুধু মানে বিখ্যাত একজন ইউটিউবার নন, উনি একজন মানে উনি অ্যাডভোকেটও যেমন, তার থেকে বড় কথা উনি একজন মানে ভালো মানুষ, ভালো মনের মানুষ। এবং তার যে এই যে স্বপ্ন, যেটা আমিও প্রথমে যুক্ত ছিলাম না, পরিচয় ছিল না, আমার পাশেই বাড়ি, কিন্তু উনি এখানে আসার পর ওনার যে এই যে কর্ম অনুমোদনা বা উনি যে নতুন করে যে সকল চিন্তা ভাবনা, ওনার যে কিছুটা একটা ইউনিক থট, সেই কারণে কিন্তু আমাকে টেনে এনেছে ওনার কাছে। তারপরে ধীরে ধীরে আপনি কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। না না, আবেগ নয় তো, আবেগ নয়, একদম বাস্তব সত্যি কথা, যেটা রিয়েল ভিউ। উনি কিন্তু সত্যি ভালো মানুষ, মনের মানুষ। সেই কারণে আমি তো খুব ওনার সঙ্গে খুব ক্লোজ। কারণ এখন এই বর্তমানে দীপঙ্কর বাবু এখানে হয়তো মানে কম আসেন বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু উনি আমাকে টোটাল এটার দায়িত্বটা আমার উপরেই। আপনার আমার নাম তপন দাস। চলুন দিকে একটু, দর্শকরা এত কথা বলতে হয়, ওরা হয়তো বলবে যে পাখি দেখাতে নিয়ে এসে গল্প করে যাচ্ছে। না না না, অবশ্যই দর্শকরা যেহেতু দেখছে
আর আমার আমার আমাদের যে ড্রিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি আচ্ছা একটা মানুষ আসবেন এখানে, হ্যাঁ। অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে এসে কি পাবেন, কি দেখবেন, একদম 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 একটা মাইন্ড রিফ্রেশের জায়গা। একদম একদম যে মাইন্ড রিফ্রেশ বলতে একটা মানুষ আসবে এখানে, হ্যাঁ। একটা সুন্দর আনন্দ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভালো মনে বেড়াতে আসবেন। একদম একদম জীবনের সুখ দুঃখ চলার পথে নানা কিছু থাকে, একদম। সেইগুলোকে টোটালি ভুলে একদম মাইন্ড রিফ্রেশ হবে এখানে এসে। স্যার হ্যাঁ। আপনাকে একটা কথা বলা, আপনি মনে হয় এটা একদম সম্পূর্ণ, যেহেতু আপনি শিক্ষকতা করেন সম্পূর্ণ ভালোভাবে জানেন, এটা বলার লাগে না। সব থেকে বড় জায়গা হচ্ছে আমাদের ফুল, পাখি আর শিশু, হ্যাঁ। এই তিনটে মানুষের মন একদম পবিত্র করে দেয়। তো সেক্ষেত্রে আমি এখানে তো চলে এলাম স্যার, এইবারে আমাদের দেখাতে হবে, দর্শকরা দেখবে। আচ্ছা আচ্ছা, ওই মাথা থেকে আগে আসি, চলুন। তারপরে তো আপনার সঙ্গে কথা হবে, গল্প হবে। যেমন আমরা এর আগেও একবার এসেছিলাম, সেখানেও দর্শকরা প্রচুর দেখেছে। আজকের এখানেও আবার ঘুরে এলাম, দর্শকদের তো দেখাতে, আমি দর্শকদের দেখানোর জন্য কিন্তু অনেক দূর দূরান্তই চলে আসি। এরা কিছু একটা বলতে চাইছে, কো কা করছে, মানে এটা কিছু বলে রাজহাঁস তো সব। আচ্ছা আচ্ছা, ওরা বলতে চাইছে বলতে এখানে আমরা যে এসছি ওরা একটু অসন্তুষ্ট হচ্ছে, ও এই কারণে রাজহাঁস একটা ডিম নিয়ে বসে আছে এখানে। আচ্ছা আচ্ছা, একটু দেখান অনুভব, দেখানো, ওই যে ভেতরে দেখান, ডিম নিয়ে বসে আছে, ওই যে ওই যে ওই যে ও নিয়ে বসে আছে, এই কারণে মানে একটু এরা safety র কারণে- আমাদের দেখে অসন্তুষ্ট হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ভাবুন, প্রকৃতিতে যে সমস্ত পশু পাখি নিরালায় থাকতে চায় তাদেরকে বিরক্ত করে কারা? আমাদের মতন যারা গিয়ে তাদের বিরক্ত করে। তো এইগুলো একটু দেখান, এগুলো কি বলে? এটা হচ্ছে হোয়াইট টার্কি বলে এগুলোকে। আচ্ছা, হোয়াইট টার্কি। এগুলো হচ্ছে হোয়াইট টার্কি, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মেল। দূর থেকে দেখেন, দুধ হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, হোয়াইট টার্কি। চলুন এবারে একটু ওইদিকে যেতে হতে আবার দেখাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে কি বলে? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের হয়, একটা ময়ূরের মতো কিছুটা দেখতে একটা মনে, ঠিক আছে, এগুলো ফেজেন্ট বলে, লেডি হামস্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওটা হচ্ছে মেল, মেল গুলো খুব দেখতে সুন্দর হয়। মানে সে ময়ূরের মতন তো। হ্যাঁ হ্যাঁ, এটা ফিমেল। আচ্ছা আচ্ছা, আর এইটা এটা 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 হচ্ছে জিনিয়া ফাউল বলে, চীনা মুরগি, ও দুরন্ত উঠতে পারে, হ্যাঁ। এই প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর এগুলো হচ্ছে ব্ল্যাক টার্কি, ও এটা হচ্ছে ব্ল্যাক টার্কি। আচ্ছা আর ওটা হচ্ছে ওই যে একটা দেখুন, এটা ফেন্সি, ফেন্সি মোরগ এটা। আচ্ছা 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 আচ্ছা। এছাড়াও আমাদের অনেক রকম আমাদের টার্গেট আছে, আরো বিভিন্ন প্রজাতির, মানে বিভিন্ন যা প্রজাতির কিছু নিয়ে এসে আমরা রাখবো। অবশ্যই অবশ্যই, এই তো একটা পাখি দেখলাম, এখানে একটা পাখি দেখলাম, এই পাখিটা দেখান। ফাইটার, এই যে আছে ফাইটার, ফাইটার মোরগ। ওই যে ওই যে সেই মোরগটা দেখতে পাচ্ছি, ফাইটার। আর এইটা? এগুলোকে বলা হচ্ছে, এটাও এক প্রকার ফেজেন্ট, এটা হচ্ছে সিলভার ফেজেন্ট। আচ্ছা 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 এগুলো সব সিলভার ফেজেন্ট এগুলো। এছাড়া আমাদের গোল্ডেন ফেজেন্টও আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনারা পাখির একটা যে কুঞ্জবন তৈরি হবে, হবেই হবেই, কোনো কথা হবে না। বাহ, এগুলো তো বিভিন্ন প্রজাতির পায়রা। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির পায়রা। আপনি এখান থেকে দেখান, এইখান থেকে দেখাতে পারেন, বিভিন্ন প্রজাতির পায়রা, বিভিন্ন প্রজাতির। এগুলো সত্যি অপূর্ব অপূর্ব। দীপঙ্কর বাবুকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে ওনাকে তো আমরা বরাবরই এর আগে আমি এসেছিলাম, দেখিয়েছিলাম। এখনো দীপঙ্কর বাবু যে ফাউন্ডেশনটা করেছে, যেভাবে বড় প্ল্যাটফর্মটা, বিশাল বড়, এটা কত 12 বিঘের মতন প্রায়। এটা 9 বিঘা জায়গা, ওখানে ব্ল্যাক সোয়ানটা রয়েছে ওই দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ওটা এক ধরনের হাঁস। তো ওই জায়গায় যাওয়ার দরকার নেই। আমি এই উনার যে বড় ফাউন্ডেশনটা যেটা হয়েছে আগামী দিনে এইটার এদিকে আমাদের অনেক রকম প্রজেক্ট আছে, আগামী দিনে ভাবনা রয়েছে, মানে এটা হবেই। এটা হবেই। আর মানে যারা শীতকালে বেড়াতে আসবেন তাদেরকে তো সত্যি একটা ভালো জায়গায় নিয়ে এসে আমরা দেখাবো তো। যেটা আমাদের খুব শিগগিরই আমরা যেটা মানে রেডি করে ফেলেছি প্রায়, এখানে ফিঞ্চ, ছোট ছোট পাখি থাকবে, এটা ফিঞ্চের একটা গ্যালারি। আচ্ছা 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 আচ্ছা, লাইভ গাছ থাকবে, ওখানে নেস্ট বক্স থাকবে, আচ্ছা। পাখিরা এখানে তারা ঘুরে বেড়াবে, মানে থাকবে। তার গাছ আছে, Total, মানে total টা, হ্যাঁ, তার মানে আমাদের কথা অনুযায়ী কুঞ্জবন। একদম। চলো আর একটু এবং এখানে যেটা আমাদের একটা- চলুন চলুন চলুন, হ্যাঁ চাই, আসুন আসুন। এটা পুরো আমাদের অ্যাকোয়ারিয়াম। মানে যেভাবে আপনারা যেভাবে করছেন, আমার মনে হয় দক্ষিণ 24 পরগনা শুধু নয়, আলিপুর চিড়িয়াখানার যা পরিকাঠামো আছে তাতে বিভিন্ন পশু পাখি যেমন রাখা হয়েছে, আর ওটা সরকারিভাবে, কিন্তু বেসরকারিভাবে এইভাবে রাখতে গিয়ে মানে একটা পরিকাঠামো তৈরি করতে গেলে যে কি পরিশ্রম আর কি কঠিন সমস্যার মোকাবেলা করে তাকে করতে হয়, সেটা কিন্তু এই দেখলাম আমাদের অ্যাডভোকেট
প্যারট দীপঙ্কর সাহেবের একটা বিশাল বড় বিশাল ব্যাপার বিশাল বড়, থাকে। এটা অনেক বড়। কারণ এই যে দেখতে পাচ্ছি এটা কম বড় নয়, আরো এটা যেটা আগামী দিনে আপনারা বলেছিলেন, আমরাও এসেছিলাম। এটাই হচ্ছে আমাদের মেইন এভিয়ারি। এটা দিকে আসুন, এটা আসুন। এটা হচ্ছে মেইন আমাদের এন্ট্রান্স। একদম দেখেছেন, মিস্ত্রি সাহেব তো আগের বারে বলেছিলেন, আমরা কমপ্লিট করে দিয়েছি। এই হচ্ছে পাখি থাকবে, পাখি থাকার জায়গা। এখানে পাখি থাকবে, উড়বে, ঘুরবে। আচ্ছা আর ওইখানে প্রত্যেকটা রুম, যেটা আমি ওইদিকে দেখতে বলবো, হ্যাঁ ওইদিকে দেখান, প্রত্যেকটা রুম দেখান। ওখানে ওইগুলো নেস্ট বক্স ওখানে দেওয়া হয়েছে। হ্যাঁ। ওখানে পাখি কি করবে, ব্রিড করবে। আচ্ছা। পাখি যেখানে ব্রিড করবে, আমরা চাইছি যেটা একটা রুমের মধ্যে হাওয়া বাতাস তো আছেই, সেই সঙ্গে ওখানে আমাদের আর্টিস্টকে দিয়ে আমরা সুন্দর ছবি আঁকিয়েছি, নেচারের নেচারের একটা কাছে ঠিক আছে? কারণ ওরাও দেখবে, বাইরের দিকে তাকালে যেমন সবুজ দেখবে, ভাই এখানেও তাই, এখানেও নেচার, যে ছবিগুলো সেটাও নেচার। টোটাল এই নেচারের মানে যা হিসেব মতন দেখা যাচ্ছে যে টোটালটাই প্রকৃতির দান যেগুলো রয়েছে, প্রকৃতির সঙ্গে যেভাবে ভারসাম্য বজায় রেখে যেভাবে তারা বসবাস করে থাকেন, বেঁচে থাকেন, ঠিক সেইভাবেই তার পরিকাঠামোটা তৈরি করা হয়েছে। আর এটা এই যে শালুক গাছটা, যেটা কি স্নান করবে? পদ্ম, এবারে এই পদ্মটা হচ্ছে, এটা মাদ্রাসি পদ্ম বলে এটা। আচ্ছা, আর এরকম কিছু আরো কিছু আছে পদ্ম ফুল। না বললো যে পাখিরা স্নান করবে এখানে। আর পাখি এমনি যখন জল থাকবে স্নান করতে পারে, আমরা একটা ঝর্ণা মতো এখানে করবো। আচ্ছা, এখানেও স্নান করবে। তা দর্শকদের একটু বলুন, এদিকে ঘুরুন, দর্শকরা দেখছে আপনাকে, আপনি একটু দর্শকদের এইভাবে বলুন, দর্শকদের বলুন যে ওনারা যেন আগামী সময়, মানে অর্থাৎ শীত পড়ার পরেই যেহেতু এটা রেডি হয়ে যাবে, তারপরে এসে যেন একটু বেরিয়ে যান, কারণ দর্শকরাই না থাকলে আর আপনার একদম বাস্তব সত্যি কথা। আমাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। আপনার চ্যানেলকেও আপনাকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ জানাই, আমাদের অনুপদাকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা এসছেন, এর আগেও এসেছিলেন, প্রচার করছেন। অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ার্সও আছে প্রায়, আমাদের ভিউয়ার্স আছে প্রায় 15 লক্ষ। কাছে আমরা যেতে পারবো না, আমরা যেতে পারবো না। ভিউয়ার্সও 15 লক্ষ প্রায়। এছাড়াও আমাদের এক একটা ভিডিওতে যখন ভাইরাল হয়ে যায় 6 কোটি, 7 কোটি, 10 কোটি পর্যন্ত। সুতরাং মানুষ প্রচুর জানে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষ জানে, এবং ফোনও আসে, কন্টিনিউ ফোন আসে। এবং সেই জায়গা থেকে আমরা এখানে চেষ্টা করছি যে সকল মানুষ আপনারা আসবেন, যারা দেখছেন, যারা সংবাদ নিচ্ছেন, আপনারা যারা আসবেন, শুধুমাত্র এটা আমাদের হবি, এটা আমাদের শখ। আপনারা আসবেন এখানে একটা মাইন্ড রিফ্রেশের জায়গাতে। একদম আমি প্রথমেই বলেছিলাম, শখের পাখি। আপনাদের বাস্তব জীবনটাকে, আপনাদের জীবনটাকে, কর্মময় জীবনটাকে ভুলে গিয়ে এখানে এসে নতুন রূপে এই পশু পাখি, এই গাছপালা সবকিছুর মধ্যে আপনারা নতুন ভাবে একটা বাঁচার আস্বাদন, একটা আনন্দ এটা পাবেন, এই আশা রেখে আমরা চেষ্টা করছি। আপনারা সবাইকেই বলবো, আপনারা আশীর্বাদ করুন আমাদের। হ্যাঁ, একদম টার্গেট আছে, কারণ আমাদের টার্গেট আছে মেন গেট থেকে এই মূল এভিয়ারির গেট পর্যন্ত একজন মানুষ যেন এখানে আসতে 1 ঘন্টা টাইম লাগে। বাহ, থ্যাংক ইউ, আপনাকে তো ধন্যবাদ। সাজিয়ে আসবো। ফুল গাছগুলো সাজানো, শুধু ফুল গাছ নয়, ওইখানে বাইরেও আমাদের কিছু পাখি থাকবে, এবং কিছু নেচারের মধ্যে আমরা এমন কিছু ন্যাচারাল জিনিস সৃষ্টি করতে চাইছি, যেখানে একজন আসবেন, দর্শক আসবেন, দেখে আসবেন। একটু সময়ের দরকার, একটু ফিনান্সিয়াল ব্যাপার, একদিনে তো কোনো কিছু করা যায় না, এগুলো অবশ্যই লাগবে। হ্যাঁ, তবে প্রাথমিক পর্বে আমরা খুব শিগগিরই আমরা পাখি ছেড়ে দেবো এখানে, কারণ আমাদের যেটা টার্গেট ছিল, আমাদের এখানে একটা সব কংক্রিটের যেটা কাজটা হয়ে গেছে, উপরের কাজটাও প্রায় হয়ে গেছে, কিছু ডেকোরেট বাকি আছে, ধীরে ধীরে আমরা ডেকোরেট করব। মানে পাখি নেচার কিভাবে গাছপালা এখানে তৈরি করে, হয়তো লাইভ গাছ ওরা রাখবে না, আমাদের কৃত্রিম গাছ তৈরি করতে হবে, কৃত্রিম গাছে ওরা কিভাবে থাকবে, টোটাল নেস্ট বক্স দিয়ে পুরো আর অনেক কিছু দেখলাম। এবং শুধু তাই নয়, ঝড় বৃষ্টিতে ওরা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে, সে সমস্ত কিছু প্ল্যান পরিকল্পনা আমরা করছি ধীরে ধীরে। এবং সেই সঙ্গে সঙ্গে সবুজ ঘাসের একটা কার্পেট, যেন গাছ যেটা সব থেকে, মানে পশু পাখি যেটা সব থেকে বেশি পছন্দ করে, যে সবুজ দেখতে, বাইরেও চারদিকে সবুজ, আমাদের মধ্যেও সবুজ, এটা এইরকম চিন্তা ভাবনা করে আমরা এগোচ্ছি। স্যারকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে ধন্যবাদ, কারণ স্যার যেভাবে বললেন, আমার মনে হয় তপনবাবু সত্যি ঠিকই বলেছেন। আমরা প্রকৃতির সঙ্গে খামখেয়ালিপনা করি, এটা না করে যদি প্রকৃতির মতন করে যদি চলাফেরা ঠিক মতন করে আমরা চলাফেরা করতে পারি, আগামী দিনে দেখা যাবে প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে। বলছে মাইকেলের কথাতে যদি বলি, এ বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, অর্থাৎ না বুঝে চলে গেছিলেন, কিন্তু ঘুরে এসে বলছে বঙ্গে এত ভান্ডার রয়েছে আমি জানতাম না। তো সেক্ষেত্রে কিন্তু স্যারও যেটা বলছেন যে এখানে অনেক কিছু করা যাবে, তবে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কারণ এসে আপনাকে যে টাইম বলেছে, সেই টাইম থেকে যদি আমি বলি,
এই যে এখনো পর্যন্ত সারি সারি ফুলের গাছ, যদিও এখানে কাজ চলছে, আর পাখির তো গুনগুন গুঞ্জন আর কথা বলা সবই তো দেখিয়ে দিয়েছি। এই দেখবেন সারি সারি ফুলের গাছ, মানে আপনি এই ফুলের গাছের কাছে যতটা পৌঁছবেন আপনার মনে হবে সত্যি অপূর্ব একটা জায়গায় এসে পৌঁছালাম। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমে বলেছিলাম যে প্রকৃতি তার নিজের মতন করে যদি চলে না, সেখানে কিন্তু এত দুর্যোগ, এত কিছু ঝড় ঝাপটা দুর্যোগ সবই আমরা নিজেরাই করাচ্ছি। আমরা তার প্রকৃতির নিজের মতন করে চলতে যদি দিই না, দেখবেন আগামী দিনে এত কিছু বিপদ আর আমাদের মধ্যে আসবে না। কিন্তু সেই বিপদগুলো আমরা নিজেরাই ডেকে আনি। তবে এই পর্যন্ত এতক্ষণ মানে দাদার, এর আগে আমি একটা ভিডিও আপনাদের পাখির ভিডিও দেখিয়ে দিয়েছি, স্যারের সঙ্গে এতক্ষণ কাটালাম। আর আপনাদেরকে বলবো সবাই ভালো থাকবেন, আর সময় পেলে আবার চলে আসবেন ঠিক এই জায়গায়, প্যারেড দীপঙ্করের শখের পাখি, দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর এলাকায়। ভালো থাকবেন সবাই।